নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ম্যাথমেটিক্স কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি। 2019 সালের প্রশ্নপত্র, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। আজকে আমি মাধ্যমিকের কোশ্চেন পেপার 2019 সালের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। আজকে আমি এক দাগের প্রশ্নপত্র সলভ করাবো। রোমাননের প্রশ্ন কি বলেছে, কোনো অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর মূলধনের অনুপাত 1:2:1/3 হলে তাদের মূলধনের অনুপাত কত হবে? তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখতেই পারছো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি ফটাফট করে তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। তো দেখতেই পারছো, এটা কিন্তু একের কিন্তু রোমাননের প্রশ্ন, ঠিক আছে। তো দেখো, বলেছে দুই বন্ধুর মূলধনের লভ্যাংশের অনুপাত 1/2:1/3। এক্ষেত্রে মূলধনের অনুপাত কত হবে? মূলধনের অনুপাত হবে, তো দেখো 1/2 কত আছে, 1/3, তাই তো। তো দেখো এখানে কি করবে তোমরা, 2 আর 3-এর কিন্তু লসগু করবে, 2,3-এর লসগু করবে। তো দেখো 2 আর 3-এর কিন্তু লসগু হবে না, 2 আর 3-এর লসগু যদি না হয় তাহলে কত হবে, 3 দুগুণে কত হবে, 6 হবে। অর্থাৎ 1/2 গুণ 6 1/3 গুণ 6, তাই তো। একটু রেড পেন দিয়ে কালারিং করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2। অর্থাৎ অ্যান্সার কী থাকছে, অ্যান্সার থাকছে 3:2, ঠিক আছে। অ্যান্সার কিন্তু হবে 3:2 হবে। ওকে, কী বলছে বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 3:2। অ্যান্সার কী হবে, বি এর অ্যান্সার হবে 3:2 হবে। তো আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অনুরোধ করছি, প্লিজ আমাদের অনলাইন ক্লাসকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট খুবই দরকার। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, তো দেখো এবার আমি রোমান 2 এর প্রশ্নটা সলভ করেছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলেছে P+Q = √13 এবং P-Q = √5 হলে তাহলে PQর মানটা কত হবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো এটা কিন্তু তোমরা জানো যে এ বির ফর্মুলা কী আছে, একটু টুকে দিচ্ছি এখানে। দেখো এ বির ফর্মুলা কী আছে, এ বির ফর্মুলা আছে a+b/2 এর হোল স্কোয়ার মাইনাস, তাই তো, a-b/2 এর কি হোল স্কোয়ার। এটা কিন্তু আমাদের কিন্তু এ বির ফর্মুলা। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। এটা কিন্তু স্টার মেরে দিয়েছে, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু বাড়িতে বসে প্র্যাকটিস করবে। তাহলে তোমরা দেখো আমরা এখানে বলেছে পি কিউর ফর্মুলাটা কী হবে। এটা পি কিউর ফর্মুলা হবে, এটা কিন্তু রোমান 2 এর প্রশ্ন, পি কিউ, তাই তো। তো কী করবো আমি, P+Q, তাই তো, /2 এর হোল স্কোয়ার মাইনাস P-Q/2 এর হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে P+Q এর মান কত হবে? P+Q এর মান আসলে √13, তাই তো। তার মানে কি, এখানে কী হবে, √13 হবে, তাই তো, /2 এর হোল স্কোয়ার। এখানে কী আছে, P-Q এর মান কত আছে, √5, তাই তো, √5/2 এর কি হোল স্কোয়ার। তো রুট কেটে গেলে কি, এই রুট কেটে গেলে কি থাকছে, 3 থাকছে, আর নিচে 2 দুগুণে কত থাকছে, 4 থাকছে, মাইনাস রুট কেটে গেলে কি থাকছে, 5 থাকছে, 5/2 দুগুণে 4, তাই তো। তো যদি লসগু করি আমি, যদি করি, এটা কিন্তু √13 আছে, হ্যাঁ এটা 13, ঠিক আছে, 3 না, √13 হবে। তো লসগু যদি করি এটা কত হবে, 4 হবে, 13 × 13 মাইনাস 5 × 5, 5 থেকে 13 বাদের কত হয়, 8 হয়, 8/4, কাটাকাটি করলে কত হবে, 2 হবে। অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু, এর অ্যান্সার হবে কত হবে, 2 হবে। তো দেখো একটা কথা বলছি, শোনো আমি কী বলছি, তোমরা কিন্তু এটা কিন্তু সব সময়ের জন্য কিন্তু
তোমরা কিন্তু সবসময়ের জন্য কিন্তু একটা জিনিস মাথা রাখবে যে অঙ্কগুলো কিন্তু বাড়িতে বসে বারবার করে কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। ঠিক আছে, অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে 2 হবে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন হতে যাচ্ছে। ঠিক আছে, পরের অঙ্কটা আমাদের বলেছে রোমান 3 এর অঙ্ক বলেছে কোনো বৃত্তের কেন্দ্র ও ব্যাস এ বি এবং এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ বি সি 65 ডিগ্রি আর কোণ ডিএসি 40 ডিগ্রি হলে কোণ বিসিডির মান কত হবে? তো দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু খুবই ভাইটাল প্রশ্ন, তোমাদের দেখাচ্ছে যারা কী করে করবে। একটা কাজ করো তোমরা, প্রথমে তোমাদের কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজটা অঙ্কন করতে হবে। ঠিক আছে, তো দেখো বৃত্তস্থ চতুর্ভুজটা এখানে অঙ্কন করছি। ঠিক আছে, যাক আমার আঁকাটা অতটা ভালো হয় না, কোনো কিছু মনে করবে না প্লিজ। ঠিক আছে, দেখো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, তাই তো? তাহলে আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে কোণ এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কী আছে? কোণ আছে। ঠিক আছে, তাহলে কোণ যে এসি বি কত? যে কোণ এ সি বি, এই যে কোণ এ সি বি এটা কত? এ সি বি এইটা এ সি বি, তাহলে কোণ এ সি বি সমান কত হচ্ছে? 90 ডিগ্রি, তাই তো? তাহলে আমরা এখানে নজর করে দেখতে পারছি, কি দেখতে পারছি? যে কোণ বিএসির মানটাকে তোমাদের বের করতে হবে। কোণ বিএসি, বিএসি সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস বাকি দুটো কোণ আছে, কত কত কোণ আছে? কোণ এসিবি আছে, তাই তো? ব্র্যাকেটের মধ্যে কোণ এসিবি, কোণ এসিবি যোগ কত? কোণ এবিসি, কোণ এ বি সি, তাহলে কত হচ্ছে? 180 ডিগ্রি মাইনাস এসিবির মান কত? এসিবির মান কিন্তু 90 ডিগ্রি, যেটা বলেছেন এসিবির মান কত? 90 ডিগ্রি, যেটা কিন্তু এখানে কিন্তু আমি বের করেছি যে। ঠিক আছে, আর কোণ এ বি সি যেটা আছে, এ বি সির মান কিন্তু বইতে বলে দিচ্ছে 65 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ এ বি সি মানে এই কোণটা। ঠিক আছে, একটু দেখে দিচ্ছি, কালার পরিবর্তন করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হবে। এটা এটা বলেছে কিন্তু 65 ডিগ্রি। ঠিক আছে, এটা বলেছে 65 ডিগ্রি। তাহলে আমরা নজর করে দেখতে পাচ্ছি, যদি 65 ডিগ্রি বলে তাহলে রেড পেনটাই নিয়ে নিচ্ছি, আর এটা বলছে 65 যোগ কত হচ্ছে? 65 ডিগ্রি, 65 ডিগ্রি, তাহলে কত থাকছে? 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস দুটোকে যোগ করলে কত হবে? 155 ডিগ্রি, 155 ডিগ্রি, তো বিয়োগ করলে কত হবে? 155 বিয়োগ করলে কত হবে? 25 ডিগ্রি, 25 ডিগ্রি কিন্তু আমরা পাচ্ছি, তাই তো? 25 ডিগ্রি যদি আমরা পাই, তাহলে আমরা নজর করে দেখতে পাচ্ছি ডিএবির মানটা কত হবে? কোণ ডিএবি, ঠিক আছে, ডিএবি, ডিএবি, ঠিক আছে, ডিএবি অর্থাৎ এই কোণটা। ঠিক আছে, ডিএবি মানে এই কোণটা, ডিএবির মানটা বের করতে হবে। তার ডিএবি সমান কী আছে? ডিএবি সমান হচ্ছে আমাদের ডিএসি যোগ
বিএসি, বিএসি যোগ করলে কত হবে? 40 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি হবে। এটা 40 ডিগ্রি ছিল, আর এটা কত? 25 ডিগ্রি, তাই তো? যেটা আমাদের 25 ডিগ্রি কিন্তু আমরা পেয়েছি। সমান কত হবে? 65 ডিগ্রি হবে, তাই তো? 65 ডিগ্রি হবে। তাহলে আমরা নজর করে দেখতে পারছি যে 65 ডিগ্রি যদি হয় তাহলে বৃত্তস্থ বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হবে, তাই তো? কত হবে? সম্পূরক হবে। অর্থাৎ যেটা কিন্তু আমরা কিন্তু নজর করছি, ডিএসি কিন্তু 40 ডিগ্রি কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কী হচ্ছে? পরস্পর সম্পূরক, তাই তো? সম্পূরক তো। অর্থাৎ ডিএবি, অর্থাৎ আমরা নজর করে দেখতে পারি, এখানে যদি আমরা নিই, এটা একটা কালার পরিবর্তন করছি, ডিএবি অর্থাৎ এই কোণটা এবং বিসিডি অর্থাৎ এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি, মানে ডিএবি এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাই তো? তাহলে এখানে আমরা নজর করে দেখতে পাচ্ছি যে আমরা জানি যে বিপরীত কোণগুলো, তোমরা কি লিখবে যে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। পারলে এই লাইনটা তোমরা লিখে নেবে, ঠিক আছে? এখানে লাইনটা লিখে নেবে। লেখার পর এই দুটোকে কোণটাকে করবে ডিএবি। ভালো করে শোনো আমি কী বলছি, ডিএবি প্লাস কী আছে? বিসিডি সমান সমান কত? 180 ডিগ্রি। এর মানটা কত আছে? ডিএবির মানটা কত? ডিএবির মান কিন্তু 65 ডিগ্রি, যেটা পেয়েছি আমরা 65 ডিগ্রি, প্লাস বিসিডির মানটা কিন্তু আমরা পাইনি, পাবো, সমান সমান 180 ডিগ্রি। তাহলে বিসিডি সমান সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি। বিয়োগ করলে কত হবে? বিসিডির মানটা কত বেরোবে? বিসিডি সমান সমান আমরা পাবো কিন্তু 115 ডিগ্রি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। অ্যান্সার কত হবে? সি এর অ্যান্সার 115 ডিগ্রি। ঠিক আছে, তোমরা কিন্তু খুব সুন্দর করে টুকবে কিন্তু, ঠিক আছে? কি বলছে বুঝতে পারছো? পরের অঙ্ক কি বলেছে? তো দেখো, এবার আমি রোমান 4-এর প্রশ্ন যেটা আছে সেটা কিন্তু সলভ করাবো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রোমান 4, ঠিক আছে? কি বলেছে? ট্যান আলফা প্লাস কোয়াট আলফা সমান সমান 2। তাহলে এখানে কি করতে পারি যে ট্যান আলফা প্লাস কোয়াট মানে কি 1/tan হবে, 1/tan আলফা সমান সমান 2, তাই তো? তো এর লসাগু করতে হবে, ট্যান আলফা লসাগু, ট্যান আলফা, তার মানে ট্যান গুণ করলে কী হবে? ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 সমান সমান কত হবে? 2 হবে। বা দেবে প্লিজ, এগুলো বা দেবে, ঠিক আছে? বা দেবে। তাই এখানে কী হবে? ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 সমান সমান 2 ট্যান আলফা। তাহলে কী থাকবে? এখানে থাকবে আমাদের ট্যান স্কোয়ার আলফা মাইনাস 2 ট্যান আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাই তো? তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে আসলে ট্যান আলফা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে ট্যান আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে ট্যান আলফা সমান সমান 1 হবে। তাহলে যদি 1 হয়, অঙ্কটা কি বলেছে? ট্যান আলফা যদি ইকুয়াল টু 1 হয়, তাহলে কোয়াট আলফা কত হবে? কোয়াট আলফা সমান সমান কী হবে? 1/tan আলফা, 1/tan আলফা, তাই তো? না, ট্যানের মানটা কত আছে? ট্যানের মান কী আছে? উপরে কি আছে? 1 আছে। আর ট্যানের মান কত আছে? ট্যানের মানও কিন্তু 1 আছে, ঠিক আছে? ওকে, উপরে 1 আছে আর ট্যানের মান কত আছে? 1 আছে। 1 বসিয়ে দিলাম। 1 কেটে গেলে কী থাকছে? 1 থাকছে। অঙ্কটা কি বলেছে? অঙ্কটা বলেছে ট্যান আলফা এটা 13
প্লাস কোয়াট 13 আলফা। তো এর মান কত আছে? 1 আছে। টেনের মান কত আছে? 1 আছে। 1-এর মাথায় 13। টেনের মান কত আছে? 1 আছে। আর কটের মান কত আছে? কটের মানও কিন্তু 1 আছে, তাই তো? তাহলে কী থাকছে? এর মাথায় কত আছে? 1 আছে। আর এর মান কিছু কটের মান কি আছে? 1 আছে। 1-এর মাথায় কী আছে? উপরে কী আছে? 13 কিউব, মানে 13, ঠিক আছে? তো এখানে কী আছে? যোগ আছে। তো মানে কি 1 + 1, 1কে 13 বার গুণ করলে কী হবে? 1ই হবে। 1 যোগ করলে কত হবে? 2 হবে। অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু 2। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখা যাক আমাদের পরের প্রশ্ন কি বলেছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে মনে করি। পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন বলেছে যে এক সেকেন্ড, এবার ঠিক আছে। মাঝে মাঝে একটু সমস্যা হয়ে যায়, বুঝতেই পারছো। পাশের প্রশ্ন, 2√6 সেমি বাহুবিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে? পাশাপাশি দুটি বাহুবিশিষ্ট ঘনক, অর্থাৎ যদি দুটি বাহুবিশিষ্ট যদি ঘনক রাখো, পাশাপাশি যদি রাখো, তাহলে ঘনকের দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্য হবে কিন্তু সমান হবে কিন্তু 2√6 + 2√6 সমান 4√6, ঠিক আছে? এবং প্রস্থ যেটা আছে, প্রস্থ আছে কিন্তু 2√6 সেমি, এটাও কিন্তু সেমি হবে। তাহলে উচ্চতা হবে কত? উচ্চতাও কিন্তু হবে, উচ্চতা হবে সমান কিন্তু 2√6 সেমি। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্য হবে সমান রুটির ভিতরে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, তাই তো? তাহলে দৈর্ঘ্যটা কত আছে? দেখো, দৈর্ঘ্যটা আছে 4√6। দৈর্ঘ্য কত আছে? 4√6, 4√6 এর হোল স্কোয়ার। প্রস্থ কত আছে? দেখো, প্রস্থ কত আছে? 2√6। প্রস্থ আছে কিন্তু 2√6 এর হোল স্কোয়ার, আর উচ্চতাও কিন্তু আছে 2√6 এর 2√6 আছে এর হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে কত হবে? এখানে জায়গাটা শর্ট আছে, এখানে 4√6 এর হোল স্কোয়ার মানে কি 4 × 4 = 16, 16 × 6 প্লাস 2 × 2 = 4, 4 × 6 যোগ 4 × 6, 6 16 কত হবে? 96, 96 যোগ 16 যোগ 16, ও সরি 16 16 কেন হবে? মাথায় গেছে। 4 ছক 24, 24 যোগ 24, তাই কত হবে? 96 যোগ 24 আর 24 48, যোগ করলে কত হবে? 96 আর 48 যোগ করলে কত হবে? 4, 144, 144 মানে কত? 12 × 12 সমান 12 সেমি, ঠিক আছে? অ্যান্সার কিন্তু হবে ডি এর অ্যান্সার। অ্যান্সার কি হবে? ডি এর অ্যান্সার হবে। ওকে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে মনে করি। প্রত্যেকটা ছাত্রছাত্রী এতটা সাপোর্ট করছো, সেটা একটা বড় ব্যাপার।
চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন রোমান 6-এর প্রশ্ন। তো দেখো x1, x2, x3 ... x10 রাশিগুলির গড় 20 হলে x1 + 4, x2 + 4, x3 + 4 ... x10 + 4 রাশিগুলির গড় কত হবে? তো দেখো প্রথমে কিন্তু আমি এগুলোকে যোগ করে নেব, ঠিক আছে। দেখো আমি 6-এর প্রশ্ন সলভ করেছি। x1 + x2 + x3 প্লাস কত আছে, প্লাস যদি থাকে ডট করে যাব প্লাস x10, ঠিক আছে। বলেছে টোটাল 10টা সংখ্যা, গড় বলেছে 20। তাহলে x1 + x2 + x3 প্লাস x10 = 200, তাই তো। 200 যদি হয় তাহলে এর গড়টা কিন্তু আবার বের করতে হবে। অর্থাৎ আমি যদি অঙ্কটা যদি এরকম করি যে x1 + 4 যেটা বইতে বলেছে, এই যে x1 + 4, x1 + 4 প্লাস x2 + 4 প্লাস x3 + 4 প্লাস প্লাস x10 + 4, তাই তো। টোটাল 10টা সংখ্যা বাই 10। তাহলে এখানে একটা কাজ করতে পারি, আমরা অঙ্কটাকে একটু সাজিয়ে নিলাম যে x1 + x2 + x3, ঠিক আছে, প্লাস প্লাস x10, তাই তো। প্লাস কটা সংখ্যা আছে টোটাল? 4টে, 10টা সংখ্যা আছে, যোগ 4 × 10, তাই তো, বাই কত 10। অর্থাৎ এই যে x1 x2 একদম x10 পর্যন্ত টোটাল কত মান আছে? এর মান কত আছে? 200 আছে। কত আছে? 200 আছে, তাই তো। তাহলে দেখো আমি লিখে দিচ্ছি 200 প্লাস 4 × 10 = 40 বাই কত 10 সমান কত হবে? 240 বাই 10, 0 কেটে গেলে কত থাকছে? 24 থাকছে। অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু 24। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার 24। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। 2-এর অঙ্ক রোমান 1। এক ব্যক্তি ব্যাংকে এত টাকা জমা রেখে 2 বছর পর সমৃদ্ধ চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক সুদের হার কত? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার করিয়েছি কিন্তু আমি। তো দেখো একটা কাজ করো, শোনো, এগুলো আমি কেটে দিচ্ছি। রোমাননের প্রশ্ন 2-এর রোমানন প্রশ্ন। তো এখানে দেখো পি এর মান কিন্তু আসল বলে দিয়েছে কিন্তু 100 টাকা। 100 টাকা কিন্তু পি এর মান বলে দিয়েছে 100 টাকা। সময় n সমান কত আছে? 2 বছর, ওকে। এবং চক্রবৃদ্ধি যে সুদ আছে সেটা কিন্তু দ্বারা প্রকাশ করেছে, যেটা বলেছে 121 টাকা। আমাদের ফর্মুলা কী আছে? আমাদের ফর্মুলা আছে P1 + R/100। দেখো আরটা ঠিক মতন করে লেখা হয়নি। R/100 ব্র্যাকেট ক্লোজ, n = a। পি এর মান কত আছে? 100 আছে। 1 প্লাস আর এর কোনো মান নেই, R/100 ব্র্যাকেট ক্লোজ, n এর মান 2, এর মান 121। তাহলে আমরা যদি এর লসাগু যদি করি 100 প্লাস আর
না একটা কাজ করতে পারি, হ্যাঁ ঠিক আছে, এটা করলে হবে 121/100, তাই তো, এর হোল স্কোয়ার। তাহলে একটা কাজ করতে পারি আমরা, 100/100 এর হোল স্কোয়ার। 121 মানে কি 11/10 হোল স্কোয়ার, 121/100 মানে কি 11/10 হোল স্কোয়ার। এগুলো বা দেবে, কিন্তু প্লেস বা দেবে মুশকিল হয়ে যাবে, বা দিতে হবে, বা তো অবশ্যই দিতে হবে। তাহলে আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি এইটা যদি কেটে যায় কী থাকছে এখানে, 100 প্লাস আর থাকছে বাই 100, আর এখানে থাকছে 11/10, তাই তো। তাহলে এই 0 কেটে দিলাম, থাকছে 100 প্লাস বা 100 প্লাস আর সমান সমান 0, আর সমান সমান 110 মাইনাস 100, আর সমান সমান কত হচ্ছে 10%, ঠিক আছে, আর সমান সমান কত হচ্ছে 10%, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে 10%। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি, লিখে নেবে ফটাফট করে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান্টের প্রশ্ন, দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় কী হবে? তো দেখো রোমান 2 এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু অনুবন্ধী করণী, ঠিক আছে। চলো ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। পরের প্রশ্ন বলেছে আমাদের পরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছে, রোমান 3-তে দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখা অবস্থিত, ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দু সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের কী হবে? সমান হবে। চোখ বন্ধ করে লিখবে সমান, দন্তের সমান ময়াকাম্মা আন্নার সমান। চলো আমাদের 4-এর প্রশ্ন কি বলেছে, এটা কিন্তু হবে সমান হবে, ঠিক আছে। কী বলছো বুঝতে পারছো? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কিন্তু সমান হবে। তো দেখতেই পারছো অ্যান্সার কী হবে, এটা কিন্তু সমান হবে, সমান। আর রোমান 4-এর প্রশ্ন কি বলেছে দেখা যাক। বলেছে cos 53 ডিগ্রি বাই সাইন 37 ডিগ্রি এর সরলতম মান কত হবে? তো দেখো আমি অঙ্কটা তোমাদের পরিবর্তন করে দিচ্ছি, সুন্দর করে দিচ্ছি অঙ্কটা। বলেছে cos কত বলেছে, cos 53 ডিগ্রি বাই কত সাইন 37 ডিগ্রি, এই তো। তাহলে দেখো এখানে আমরা কী করবো, cos 53 ডিগ্রি বাই সাইন 90 ডিগ্রি মাইনাস 53 ডিগ্রি। তাহলে কি হবে, তাহলে এখানে হবে cos 53 ডিগ্রি বাই সাইন 90 ডিগ্রি মাইনাস 53 ডিগ্রি মানে কি cos 53 ডিগ্রি হবে, cos 53 ডিগ্রি কাটলে কত হবে, 1 হবে। সরলতম মান কত, 1। চলে পরের প্রশ্ন, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের তল সংখ্যা কটি? 3টি। রোমান 6-এর প্রশ্ন। তো দেখো বলেছি এর ঊর্ধ্বতম থাকলে এর মধ্যমা কত হবে? তো দেখাচ্ছি দাঁড়াও। তো দেখো আমরা তো জানি ফর্মুলাটা যে এন এর মান কিন্তু, রোমান 6-এর প্রশ্ন, এন এর মান কিন্তু 100,
তাই তো আমাদের জোড় সংখ্যার ফর্মুলা কী আছে, যে n/2 তম, তাই তো আমাদের ফর্মুলা কী আছে, আমাদের ফর্মুলা আছে 1/2 n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম n/2, এর মান কত আছে 1/2, এর মান কত আছে 100, 100/2 তম প্লাস 100/2 প্লাস 1 তম, 50 দুগুণে 100, 50 দুগুণে 100, তো কত থাকছে 1/2, কী থাকছে 50তম মান থাকছে, 50তম মান প্লাস 51তম মান, তাই তো। তো 50তম মান তো কত আছে, 50তম তো মান আছে x⁵50, 51তম তো মান কত আছে x⁵51 বাই কত, এখানে কত আছে 2/2, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু এটা হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো, ফটাফট করে সলভ করে দিয়েছি। আমাদের পরের অঙ্ক কী বলেছে দেখা যাক। তো দেখো 3 রোমাননের প্রশ্ন কী বলেছে, বলেছে বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হবে। তাই তো এখানে বলেছে পি এর মান কিন্তু বলেছে 100 টাকা, ঠিক আছে, আর এর মান কিন্তু 10% বলে দিয়েছে, ঠিক আছে, এবং টি এর মান কিন্তু 1 বছর। তাহলে সরল সুদটা বের করি। সরল সুদের ফর্মুলা কি আছে, ইন্টারেস্ট সমান পিটিএর বাই কি আছে 100। পি এর মান কত আছে, পি এর মান 100 আছে, টি এর মান 1 আছে, আর এর মান 10 আছে, আর এর মান 1 আছে, 10 এর মান কাছে 10 আছে। তো দেখো এখানে একটু ভুল হয়ে গেছে, pTR/100, পি টি এর মান 1, আর এর মান 10/100, এই 0 কেটে দিলে কী থাকছে 10, 10 টাকা থাকছে, ঠিক আছে, 10 টাকা থাকছে। এটা কিন্তু সরল সুদের ক্ষেত্রে। তাহলে আমরা যদি এর চক্রবৃদ্ধি সুদটা যদি বের করতে পারি, তাহলে কী হবে, এখানে আরেকটা কাজ করতে পারো তোমরা, যে 100 মাল্টিপ্লাই 11/10 মাইনাস 100, ঠিক আছে, 0 কেটে দিলাম, কত থাকছে 110 মাইনাস 100 সমান কিন্তু 10% থাকছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু সরল সুদ, আর এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ, দুটো ক্ষেত্রে কী আছে সমান, ঠিক আছে, কী আছে সমান আছে, অর্থাৎ এটা কিন্তু সমান আছে, অর্থাৎ এটা কী হবে 1 টাকা সুদের পার্থক্য বলেছে, 1 টাকা বলেছে, তো কোনো সুদের পার্থক্য 1 টাকা ফ্যাক টাকা কোনো কিছু না, এটা মিথ্যা আছে, ফলস আছে, কী আছে, এটা বেশি ফেশি কোনো কিছু না, সমান আছে। এখানে বলছে পার্থক্য 1 টাকা হবে, কিন্তু না, এত দুটোই সমান আছে, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ফটাফট করে দিচ্ছি। রোমান 10 প্রশ্ন, AB/CA², BC/A² এবং CA/B² এর যৌগিক অনুপাত 1:1। রোমান 10 প্রশ্ন সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, দেখো আমি AB গুণ BC গুণ CA, AB গুণ BC গুণ CA CA² গুণ A² ইন্টু B²। এই গুণ করলে কী হবে A², BB গুণ করলে B² CC গুণ করলে C²
এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কেটে গেলে কী থাকছে, কেটে গেলে থাকছে 1:1 থাকছে, অর্থাৎ কী আছে, এটা সত্য আছে, এটা কী আছে, সত্য। ওকে, টি হবে। চলো পরের প্রশ্ন, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক কতটা সলভ করতে পারি ফটাফট করে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 3 প্রশ্ন, 3টি সমরক্ষ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। তো দেখো 3টি সমরেখা না অসমরেখা, মনে করো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই অসমরেখা বিন্দু দিয়ে কিন্তু একটা বৃত্ত অঙ্কন করা যায়, অর্থাৎ কি সেটা সত্য আছে, ঠিক আছে, সত্য। 4 প্রশ্ন, sin 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি, ঠিক আছে, গ্রেটার দেন sin 90 ডিগ্রি। একটা কাজ তোমরা করতে পারো, দেখো আমি প্রমাণ করছি, দাঁড়াও 1 সেকেন্ড, একটু মুছে দিচ্ছি আমি। ওকে, এই যে 4 প্রশ্ন সলভ করছি। এখানে কি বলেছে, sin 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি, তাই তো। তো এখন যদি sin 30 ডিগ্রি মান কত আছে, 1/2, sin 60 ডিগ্রি মান কত আছে, √3/2, √3/2, √3/2। তাহলে আমরা এর লসাগু করতে পারি, 2 লসাগু 1 + √3। তো 1 + √3 মান কত হচ্ছে, 1.732/2, যোগ করলে কত হবে, 2.732/2, সমান ভাগ করলে কত হবে, ভাগ করলে হবে আসলে 1.366 ইন্টু sin 90 ডিগ্রি, 1.366 গ্রেটার দেন sin 90 ডিগ্রি মানে কত, 1, অর্থাৎ ঠিক আছে, এর থেকে একের থেকে এটা বড়, সত্য আছে, অর্থাৎ এটা কী আছে, সত্য আছে, টি হবে। ওকে, সত্য। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের পরের প্রশ্ন, ঠিক আছে, দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা অঙ্কগুলো করছো আমি খুবই খুশি, তোমাদের সাপোর্ট এবং তোমাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। চলো পরের প্রশ্ন, 5 প্রশ্ন, একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের আয়তন অনুপাত 1:3 হবে। তো দেখো 5 অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা কি জানি যে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন ফর্মুলা কি আছে, 1/3 পাই r² h ঘন একক। আর চোঙের আয়তন ফর্মুলা কি আছে, চোঙের আয়তন, চোঙের আয়তন ফর্মুলা কি আছে, পাই r² h ঘন একক। তাহলে অনুপাত করে দিই, 1/3 পাই r² h is to পাই r² h, এটা কেটে গেল, কী থাকছে, 1/3 1, অর্থাৎ 3:1 থাকছে। না 3:1 কেন হবে, আমি যদি বোথ সাইডের সঙ্গে যদি করে দিই, 1/3 গুণ 3 is to 1 গুণ 3, 3 কেটে গেল, 1:3,
অর্থাৎ 1:3। হ্যাঁ ঠিক আছে, মিল আছে। অর্থাৎ এটা কী আছে, সত্য আছে। কী আছে এটা, সত্য। হ্যাঁ চলো ঠিক আছে, আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। 6 প্রশ্ন। 6 প্রশ্ন কী বলেছে, যে 2, 3, 9, 10, 9, 3, 9 এর তথ্যের মধ্যমান 10। অঙ্কটাকে একটু সাজিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো দেখো প্রথমে 2, তারপরে 3, তারপরে 3, তারপরে 9টা 3, 9টা 3, তারপরে 10। 1, 2, 3, 4, 5, 6, 7, টোটাল 7টা সংখ্যা। এবার যদি আমি কাটিং করি, ঠিক আছে, যদি কাটিং করে একটু ব্ল্যাক কালার নিচ্ছি, প্রথমে 2, তারপরে 10, তারপরে 3, তারপরে 9, তারপরে 3, তারপরে একটা 9। অ্যান্সার কিন্তু 9। অ্যান্সার কি এবার 9 হবে, অর্থাৎ এখানে এটা কিন্তু 10 আছে, অর্থাৎ এটা মিথ্যা। কী আছে এটা, মিথ্যা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের নেক্সট কোশ্চেন, ঠিক আছে, আমাদের পরের অঙ্কটা তো দেখতেই পারছো, 4-এর রোমাননের অঙ্ক। আমরা দেখতে পাচ্ছি যে তার নির্ণয় করো, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আসলটা নেই, ঠিক আছে, আসলটা পি এর মানটা আমাদের বের করতে হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর এর মান, সুদের হারের মান, অর্থাৎ এখানে 4 আর রোমাননের প্রশ্ন, আর এর মান বলেছে 5% বলেছে, ঠিক আছে, এবং সুদ বলেছে কিন্তু 1 টাকা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট, সুদ বলেছে কিন্তু 1 টাকা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সময় মানে টাইম বলেছে সময় যেহেতু বলেছে মাসিক সুদ, অর্থাৎ 1/12, 1 মাসটাকে বছর করে দিছি, এত বছর। তাহলে আমরা নজর করে দেখতে পাচ্ছি কার মানটা নেই, পি এর মানটা নেই। তাই তো পি এর ফর্মুলা কী আছে, পি এর ফর্মুলা আছে যে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 আর টি মাল্টিপ্লাই আর। ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট বলেছে 1 টাকা, 1 গুণ 100, টি এর মান কত বলেছে 1/12, আর এর মান কত 5, তো এটা 12 আছে, ঠিক আছে, এটা 12 আছে। মনে করে 5 কুড়ি 120, তাহলে কি থাকছে 20 গুণ 12/1, অর্থাৎ 240 টাকা। এর অ্যান্সার হবে 240 টাকা, ঠিক আছে। চলো ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। পরের প্রশ্ন আমাদের নেক্সট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তো আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান্টের প্রশ্ন, এক অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত 3:5:8 হলে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট টাকা কত টাকা লাভবান হয়েছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমরা দেখতে পারি যে 3 জনের মূলধন, ঠিক আছে, ওকে, কি বলছি বুঝতে পারছো, এখানে লিখব, মনে করি রোমান্টের প্রশ্ন, মনে করি 3 জনের মূলধন সমান সমান 3x
5x 8x। প্রশ্ন অনুসারে বলেছে তৃতীয় ব্যক্তির লাভ প্রথম ব্যক্তির লাভের থেকে তৃতীয় ব্যক্তির লাভ 60 টাকা কম, অর্থাৎ প্রথম ব্যক্তি থেকে তৃতীয় ব্যক্তি অর্থাৎ তৃতীয় ব্যক্তি 8x এবং প্রথম ব্যক্তি 3x, 8x মাইনাস 3x সমান 60 টাকা কম। কত হচ্ছে 5x সমান 60, x সমান 60/5 কত হবে 12 হবে, অর্থাৎ x সমান কত হবে 12। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? এবার যেটা বলেছে যে তাদের ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল, তাই তো ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল, এই তো প্রশ্ন। তো আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি যে ব্যবসায় মোট লাভ হয়েছিল, তো দেখো কত আছে 3x প্লাস 5x প্লাস 8x, 5 আর 3 8, 5 আর 3 18 আর 16x সমান 16 গুণ 12, 16 গুণ 12। ঠিক আছে, মুছে দিয়েছি, 12টা ঠিক মতন লেখা হয়নি। 16 গুণ 12 সমান 192 টাকা। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন দেখা যাক কী বলেছে, ফটাফট করে দিচ্ছি আমি। ও আচ্ছা, এখানে নেই অঙ্ক, পরের পেজে আছে। তো দেখো আমাদের পরের প্রশ্ন রোমান 3 প্রশ্ন বলেছে এই যে অঙ্কটা আছে, অঙ্কটা খুব ইজি অঙ্ক, তোমরা জানো যে অঙ্কটা করে দিচ্ছি। a/2 সমান b/3 সমান c/4 সমান কে ধরি। ঠিক আছে, তো আমরা তো কে নট ইকুয়াল টু 0 লিখতে পারি। ঠিক আছে, কে নট ইকুয়াল টু 0 অশূন্য ভেদ ধ্রুবক। তো আমরা এ সমান কী আছে 2কে ধরবো, বি সমান 3কে, সি সমান 4কে। তাহলে আমরা যদি ধরি অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে 2a মাইনাস 3b প্লাস 4c বাই পি, তাই তো সমান কি কে ধরি। এ সমান 2কে, 2 গুণ এর মান কি আছে 2কে মাইনাস 3 গুণ বি এর মান 3কে প্লাস 4 গুণ সি এর মান 4কে সমান পি গুণ কে পিকে। তাহলে এখানে কত আছে 4কে মাইনাস 9কে প্লাস 16কে সমান পিকে। 16 সালে কত আছে 20কে মাইনাস 9কে সমান পিকে। বা দেবে প্লেস, তোমরা এখানে বা দেবে বেকার কত আছে 11কে সমান পিকে। কে কেটে দিলাম, পি সমান 11। ঠিক আছে, এখানে কাছে পি এর মান কত হবে 11 হবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? তো দেখো আমাদের রোমান 4-এর যে প্রশ্ন আছে, রোমান 4। তো দেখো এখানে আমরা কি করেছি যে এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার, তাহলে এক্স সমান কে ওয়াই স্কোয়ার। আমরা কি জানি যে কে নট ইকুয়াল টু 0, কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো। তাহলে কি আছে এ সমান কী হবে, এ সমান কী হবে, এক্স এর মান কী আছে, আছে কে ইন্টু, আর ওয়াইয়ের মান কী আছে 2 আছে, 2 এর হোল স্কোয়ার, অর্থাৎ এ সমান কে 4 স্কোয়ার। ঠিক আছে, কে 4 স্কোয়ার। তাহলে যদি কে 4 স্কোয়ার হয়, তাহলে এখানে কী আছে কে সমান কী হবে, কে সমান হবে a/4 স্কোয়ার। কারাগারে থাকলে কী থাকছে
যে 1/4a, তাই তো, সমান সমান 1/4a থাকছে, কে এর মান থাকছে। তাহলে আমরা এখানে কি বলেছি, যে আমরা এখানে দেখেছি অতএব এক্স সমান সমান কী আছে, কে ওয়াই স্কোয়ার আছে, তোমরা জানো। তাহলে এক্স সমান সমান কী আছে, এক্স সমান সমান কী আছে, কে ওয়াই স্কোয়ার বাই কী হবে, এক্স সমান সমান কী আছে, এক্স সমান সমান কে ওয়াই স্কোয়ার আছে। তাই এক্স সমান সমান কী আছে, ওয়াই স্কোয়ার বাই কী হবে, এক সেকেন্ড, এক্স সমান সমান কী হবে, ওয়াই স্কোয়ার বাই, একটু কাটতে হবে, ওয়াই স্কোয়ার বাই কী আছে 4a, তাই তো। কারণ কে এর মান কী আছে, কে এর মান তো তোমাদের আরেকটা দেখাতে পারি, এখানে আরেকবার বোঝাচ্ছি। তোমার কী আছে, ওয়াই স্কোয়ার সমান কত আছে, ওয়াই স্কোয়ার সমান 4ax, হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা এই যে এইটা এখানে আরেকবার দেখাচ্ছি, এক্স সমান সমান কী আছে, কে ওয়াই স্কোয়ার আছে, আচ্ছা কে এর মান কী আছে, কে এর মান 1/4 আছে, জাস্ট এটাই করেছে, কে এর মান 1/4 কী আছে, ওয়াই স্কোয়ার আছে। তাহলে কে থাকছে, তাহলে থাকছে ওয়াই স্কোয়ার বাই 4a, তাই তো, এটা তো 4a আছে, ওয়াই স্কোয়ার বাই কী আছে 4ax, ব্যাস, এটা একই জিনিস দুবার করে দেখালাম, বুঝালাম। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। তোমাদের পরের প্রশ্ন বলেছে, খুবই ইজি প্রশ্ন বলে আমি মনে করি। বলেছে যে 5 প্রশ্ন, এবিসিডি বৃত্তস্থ এবিসিডি ট্র্যাপিজমের বিসি সমান্তরাল এডি 4 সেন্টিমিটার, এসি ও বিডি কর্ণদ্বয় এমনভাবে অভিনীত ছেদ করেছে যে এও বাই ওসি আর ডিও বাই ওবি সমান সমান 1/2। তাহলে বিসির দৈর্ঘ্য কত হবে, তাই তো, বিসির দৈর্ঘ্যটা কিন্তু আমাদের কিন্তু বের করতে বলেছে। দেখা যাক কতটা ফটাফট করে বের করতে পারি। তো প্রথমে ট্র্যাপিজমটা অঙ্কন করতে হবে, ঠিক আছে, ট্র্যাপিজমটা অঙ্কন করি। ঠিক আছে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, বিডি আর এসি। তোমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে দুটো ত্রিভুজ, একটা এ ও ডি কি আছে, ত্রিভুজ সি ও বি, যদিও 4টে ত্রিভুজ হয় এর ক্ষেত্রে, ঠিক আছে, এর ক্ষেত্রে যেটা আমরা নজর করে দেখতে পাচ্ছি যে যে ও এ ডি সমান সমান কোণ ও সি ডি, এটা কিন্তু একান্তর কোণ, একান্তর মানে কি, এডি সমান্তরাল কী হবে, তাহলে এডি সমান্তরাল বিসি হবে একান্তর কোণ যদি হয়। আবার আমরা নজর করে দেখতে পাচ্ছি যে ও ডি এ সমান সমান ও সিবি, এটাও কিন্তু একান্তর, তাই তো, যেখানে কিন্তু এডি সমান্তরাল বিসি আর বিডি ভেদক, তাই তো, ভেদক যদি হয় তাহলে আমরা নজর করে দেখতে পাচ্ছি যে কোণ, কোণ ও এ ডি, ও ডি এ করে দাও, সব থেকে ভালো হবে। আচ্ছা দাঁড়াও, একটুখানি মুশকিল হচ্ছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিডি কিন্তু
ভেদক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো বিপরীত কোণ, একটা কোণ আছে, এটা মাঝখানে একটা ও করে দাও। ওটা দিতে ভুলে গেছি আমি, সরি, ওটা দিতে ভুলে গেছি। তাহলে কোণ কিন্তু তোমরা বিপরীত কোণটা কোণ দাও, বিপরীত কোণ এওডি। এওডি সমান সমান কি আছে, বিওসি। এটা কিন্তু বিপরীত কোণ, এওডি আর বিওসি বিপরীত কোণ আছে, তাই তো। এবং সদৃশ্যে কিন্তু ত্রিভুজ আছে, দুটি ত্রিভুজ, ত্রিভুজ এওডি, ঠিক আছে, এওডি এবং কিন্তু সিওবি এই দুটো কী আছে, সদৃশ আছে, সদৃশ কোণই আছে, সদৃশ কোণই। তাহলে আমরা যেটা বইতে যেটা নজর করে দেখতে পাচ্ছি যে এটা করে দিই, তাহলে ছোটো করে করছি, এও বাই সিও সমান সমান ডিও বাই ওবি সমান সমান এডি বাই, তাহলে বিসি হবে। তাহলে এখানে আমরা নজর করে দেখতে পাচ্ছি যে এ ও বাই ও সি সমান সমান ডিও বাই ওবি সমান সমান 1/2 যেটা প্রদত্ত। তাহলে কি আছে, এডি বাই বিসি সমান সমান 1/2। তো এডির মান কত আছে, 4 আছে, বিসি সমান সমান 1/2। তাহলে বিসি সমান সমান কত আছে, 8 সেমি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দেওয়ার আমি চেষ্টা করব। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে যে হ্যালো, 6 প্রশ্ন, একটি বৃত্তে দুটি যা এ বি ও এসি পরস্পর লম্বা, এ বি 4 সেন্টিমিটার, এসি 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে। তো প্রথমে কিন্তু আমি কিন্তু এক সেকেন্ড একটা বৃত্ত অঙ্কন করেছি, দেখো একটু মুশকিল হচ্ছে। দেখো এবার ঠিক আছে, একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। 16 প্রশ্ন, বৃত্ত অঙ্কন করছি যেখানে এ বি সি, আর এখান থেকে কিন্তু মাঝখানে কিন্তু এটা ও, তাই তো। তো আমরা দেখতে পাচ্ছি এ বি 4 সেন্টিমিটার, এ বি সমান সমান 4 সেন্টিমিটার, তাই তো। এ বি 4 সেন্টিমিটার আর এসি 3 সেন্টিমিটার, এসি কিন্তু 3 সেন্টিমিটার, যেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে বিসির মানটা কত হবে, বিসির মান কী হবে, বিসির মান হবে যে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো। এবির মান কত আছে, 4 আছে, এসি মান কত আছে, 3 আছে, কত হবে 16 প্লাস 9 সমান সমান √25, √25 মানে কি 5 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে, তোমার কি বিসি যেটা আছে 5 সেমি, এটা কিন্তু ব্যাস। তাহলে কি আছে, ব্যাসার্ধটা বের করতে বলেছে, কি বলেছে, ব্যাসার্ধটা বের করতে বলেছে, তাই তো। ব্যাসার্ধ বোঝাবার আকার দন্ত সহায়কার ধরে ব্যাসার্ধটা বের করতে গেছে, ওসি সমান সমান ওবি 5/2 2.5 সেমি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি।
আমাদের পরের অঙ্ক 7 দাগের অঙ্ক। ঠিক আছে, সাতের যে অঙ্কটা বলেছে দেখতে পাচ্ছ তোমরা, একটু কালার পরিবর্তন করছি, নাহলে মুশকিল হচ্ছে বোঝাটা। যে ত্রিভুজ এবিসি এর এবিসি 90 ডিগ্রি, বিডি এসি লম্ব, বিডির পর এসি লম্ব, এবি 5 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার হলে বিডির দৈর্ঘ্য কত হবে? তো দেখো এখানে কিন্তু আমরা একটু শর্টকাট করার চেষ্টা করছি, বেশি বড় করা যাবে না, বুঝতে পারলে? আমরা এখানে কিন্তু ত্রিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ আঁকছি, এটা 7 দাগের অঙ্ক। ঠিক আছে, এ বি সি ডি। তাহলে এসির মানটা আমরা কিন্তু এবির মান কিন্তু 5 সেন্টিমিটার দেখতে পাচ্ছি, 5 সেমি, আর বিসির মান বলেছে কিন্তু 12 সেমি। তাহলে এসির মানটা আমাদের বের করতে হবে। এসির সমান সমান কী আছে? এসির সমান সমান আছে যে বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, 25 প্লাস 144 সমান সমান √169 সমান সমান কত আছে? 13 সেমি। তাহলে কোন এবিসি 90 ডিগ্রি, কোন এবিসি সমান সমান 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিডি কিন্তু লম্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো সাদৃশ্য কোণ আছে ত্রিভুজ এবিসি, ঠিক আছে, এবং তার সঙ্গে ত্রিভুজ এডিবি। এডিবি তাহলে কি আছে? অতএব এসি বাই এবি এবং বিসি বাই বিডি। তাহলে বিডি সমান সমান কী হবে? বিডি সমান সমান কী হবে? বিডি সমান সমান হবে যে এবি গুণ বিসি গুণ এসি, 5 গুণ 12, এসির মান 13, 60/13, 60, 4×52, 1 সেকেন্ড, 4×52, 8, 8/13 সেমি। ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখন বলে আমি মনে করি। পরের প্রশ্ন বলেছে আমাদের দেখো, আমাদের পরের প্রশ্ন আমাদের হচ্ছিল, হ্যালো, আমাদের পরের প্রশ্ন হচ্ছিল তোমার আটের প্রশ্ন, এর কোন মানগুলির জন্য 2 sin θ × cos θ সমান cos θ হবে, তাই তো? তো আমরা কি জানি? আমরা যদি সমাধানটা করি, আটের প্রশ্ন বলেছে 2 sin θ × cos θ সমান সমান কী আছে? এটা ইন্টু, হ্যাঁ, cos θ। তা 2 sin θ × cos θ মাইনাস cos θ সমান সমান 1। তো এখান থেকে যদি আমি cos θ যদি কমন নিই, বা দেবে কিন্তু cos θ যদি সমান নেই, তাহলে কী থাকছে? 2 sin θ
-1 ইজ ইকুয়াল টু 0, তাই কী থাকছে cos থিটা সমান সমান কী থাকছে 0 থাকছে। তাহলে অতএব তাহলে কী আছে 2 sin থিটা সমান সমান যদি 1 হয় sin থিটা সমান সমান 1/2, তাই তো। অর্থাৎ এখানে আর একটা কাজ cos থিটা মানে কি cos কত ডিগ্রি মান 0, তাহলে এখানে আর একটা করবে cos থিটা সমান সমান cos 90 ডিগ্রি মান 0, cos যদি কেটে যায় তাহলে থিটা সমান সমান কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি একটা অ্যান্সার, একটা 1/2 অ্যান্সার। আচ্ছা 1/2 অ্যান্সার মানে এটাকেও মান বের করতে হবে। সাইন থিটা সমান সমান কত আছে, কত ডিগ্রি মান আছে, সাইন 30 ডিগ্রি মান আছে। সাইন কেটে গেলে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একটা থিটা সমান সমান 90 ডিগ্রি আর একটা থিটা সমান সমান 30 ডিগ্রি। খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক বলে আমি মনে করি। পরের অঙ্ক কী বলেছে দেখা যাক। ঠিক আছে, পরের অঙ্কটা বলেছে আমাদের, হ্যালো শুনতে পারছো, বলেছে আমাদের 9 অঙ্ক সাইন 10 থিটা সমান সমান cos 8 থিটা হলে 10 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ tan 9 থিটার মান কত, তাই তো। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ও বাবা আরও অঙ্ক বাকি আছে তো, 9টা হয়ে গেছে। হ্যাঁ tan 9 থিটার মান কত হবে, তাই তো। তো করতে হবে অঙ্কটা। হ্যাঁ আরও 2-3টে অঙ্ক বাকি আছে। 9 নম্বরের অঙ্ক সাইন 10 থিটা সমান সমান cos 8 থিটা। তো সাইন একটা কাজ করো, সাইন 10 থিটা সমান সমান সাইন 90 ডিগ্রি -8 থিটা। সাইন কেটে গেল, 10 থিটা সমান সমান 90 ডিগ্রি -8 থিটা। তাহলে 10 থিটা প্লাস 8 থিটা সমান সমান 90 ডিগ্রি, 18 থিটা সমান সমান কত আছে 90 ডিগ্রি। তাহলে থিটা সমান সমান কত আছে 90 ডিগ্রি বাই 18, অর্থাৎ থিটা সমান সমান কিন্তু 5 ডিগ্রি, তাই তো। এখানে বলেছে tan 9 থিটা, tan 9 গুণ থিটার মান 5 ডিগ্রি, tan সমান সমান 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান কত 1। ঠিক আছে, এগুলো কিন্তু বাদ দেবে প্লিজ, বাদ দেবে। ঠিক আছে, চলো আমাদের পরের অঙ্ক 10-এর অঙ্ক। দশের অঙ্ক যেটা বলেছেন দেখতেই পারছো, খুব ইজি অঙ্ক, ফটাফট করে দিচ্ছি, ভয়ের কোনো কারণ নেই। 10-এর অঙ্ক এখানে বলেছি এ প্লাস একটি আয়ত ঘনকাকৃতি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এ বি সি হলে এ প্লাস বি প্লাস সি হলে 25, এ বি বি সি সি এ 240.5 হল। তাহলে ঘরটির মধ্যে বৃহত্তম যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত, তাই তো। ঘরটির ভিতরে যে বৃহত্তম যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত, এই তো অঙ্ক সূত্রপাত। তাহলে একটা কাজ করো, 10-এর অঙ্ক এ প্লাস বি প্লাস সি সমান সমান 25, এটা বলেছে। আর বলেছে এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান 240.5, এটা বলেছে তো। তাহলে কী করবো আমি, ফর্মুলা ফেলবি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কী আছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস সূত্র এর হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ, তাই তো।
তো এখানে কী থাকছে, এখানে থাকছে এ স্কোয়ার প্লাস, এগুলো কিন্তু বাদ দেবে প্লিজ, বাদ দেবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান, এখানে কি করছি আমি, এখানে করছি যে এ প্লাস বি প্লাস সির মান কত, 25, 25 হোল স্কোয়ার -2 গুণ এর মানটা কত, 240.5, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 625 মাইনাস 481, তাই কেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত হবে, 144, তাহলে রুটের ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান √12 ইন্টু √12, তাই তো, তার মানে কী থাকছে এখানে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত হবে, 12 হবে। ওকে, কত হবে, 12 হবে। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, আমাদের পরের অঙ্কটা ফাটাফাটি করে দিচ্ছি। আমাদের পরের অঙ্কটা বলেছে এখন দেখার অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল √5 গুণ হলে শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের কত হবে। আমরা জানি যে শঙ্কুর যে পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কী আছে, পাই আর অল, পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কু এঁকে দিচ্ছি একটু, এই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কী আছে, পাই আর এল, তাই তো, বর্গ একক, বর্গ একক, এবং শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক, তাহলে ভূমির ক্ষেত্রফল কত হবে, ভূমি মানে এইটা, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক, তাহলে কি আছে প্রশ্ন অনুসারে এটি কিউব, যে পাই আর এল সমান সমান পাই আর স্কোয়ার গুণ √5, পাই পাই কেটে দিলাম, একটা আর থাকলো, এল সমান সমান আর √5, উভয় রাশিকে বর্গ করে পাই, উভয় রাশি এখানে লিখবে, হ্যাঁ উভয় রাশিকে বর্গ করে পাই, অর্থাৎ এল স্কোয়ার সমান কী আছে, আর স্কোয়ার 5 আর স্কোয়ার, এল স্কোয়ার সমান কী আছে আমরা কি জানি, এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা কিন্তু ফর্মুলা আছে, এল এর জায়গায় আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান 5 আর স্কোয়ার, তাই তো 5 আর স্কোয়ার, তাহলে কি আছে এইচ স্কোয়ার সমান 5 আর স্কোয়ার, এটা চলে যাবে ওইদিকে মাইনাস আর স্কোয়ার, অর্থাৎ এইচ স্কোয়ার সমান 4 আর স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 4/1, এইচ বাই আর সমান এর হোল স্কোয়ার সমান কত আছে, 2/1 এর হোল স্কোয়ার, অর্থাৎ এইচ বাই আর সমান 2/1, এইচ ইস টু আর সমান 2:1। ওকে, ফাটাফাট করে সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। চলো পরের অঙ্কটা দেখা যাক কেউ করতে পারে, চলো করেই দিচ্ছি আর কে করবে। 12 অঙ্ক, একটুখানি পেজটাকে একটু ঘুরিয়ে দিই নিচের দিকে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন, 12 প্রশ্ন,
যে প্রথম 2n+1 ক্রমিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী n+103/3 হলে n এর মান কত হবে? তো আমরা কি জানি যে 2n আছে, তো প্রথম 2n সংখ্যা ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা কত আছে? 2n+n এর মধ্যবর্তী সংখ্যা আছে n+1, একটু লিখে রাখবে, হ্যাঁ। 2n+1 এর মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যা কত আছে? n+1 তম, এততম, এটা তো জানো তোমরা। তাহলে কি আছে প্রশ্ন অনুসারে যে n+1 বাই কোনো কিছু দরকার নেই, 1ই দিদি, n+103/3, তাহলে কী হবে? 3n - 3 n+103, 3n - n সমান 103 + 3। এটা তো সরি, এটা প্লাস হবে, সরি, মাঝে মাঝে একটু মনে থাকে না, ঠিক উলট পালট হয়ে যায়। এটা প্লাস হবে, তাহলে কি হবে? 103 - 3 হবে, তো কত হচ্ছে? 2n, 2n সমান 100, n সমান 100/2, কত হবে? 50 হবে। n সমান কত হবে? 50 হবে। তো আমি অনুরোধ করছি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমাদের এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত হওয়া। আমাদের এসবি একাডেমিক সেন্টার হোয়াটসঅ্যাপে 8582886896, এই হোয়াটসঅ্যাপে যোগদান করো এবং আমাদের ফেসবুক পেজে ফলো করো সজল ভট্টাচার্য। প্লিজ ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাইটাটা ভালো থাকো।